বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরের ফাইনালে চিটাগং কিংসকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে চিটাগং প্রথমে ব্যাট করে 194 রানের বড় সংগ্রহ করে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। জবাবে বরিশাল 3 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়, যা বিপিএল ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড। এবারের আসরে অনেক তরুণ ক্রিকেটারের উপর নজর থাকলেও সেরাদের পুরস্কার উঠেছে জাতীয় দলের ক্রিকেটারদের হাতেই। ফাইনালে অধিনায়ক তামিম ইকবাল খান 29 বলে 54 রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যার ফলে তিনি ফাইনাল ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন। এবারের বিপিএলে ব্যক্তিগত পারফরমেন্সেও বাংলাদেশি খেলোয়াড়দের ধারাবাহিকতা ছিল ব্যাপক। খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাট হাতে 355 রান ও বল হাতে 13 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়দের পুরস্কার জেতেন। সেরা ব্যাটারের পুরস্কার পেয়েছেন খুলনা টাইগার্সের মোহাম্মদ নাইম শেখ, যার ব্যাট থেকে 14 ইনিংসে এসেছে সর্বোচ্চ 511 রান। সেরা বোলার হিসেবে নির্বাচিত হন পেসার তাসকিন আহমেদ, যিনি 12 ম্যাচে 25 উইকেট শিকার করেন। সেরা ফিল্ডার হিসেবে মুশফিকুর রহিম 12 ক্যাচ ও 2টি স্টাম্পিং করে এই স্বীকৃতি পান। উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন 24 বছর বয়সী তানজিদ হাসান তামিম, যিনি ব্যাট করে 12 ইনিংসে করেন 485 রান।